এক অন্য রঙের আইন শৃঙ্খলা বাহিনীকে দেখতে যাচ্ছে বাংলাদেশ। পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন হয়েছে। নতুনভাবে পুলিশের জন্য আয়রন কালারের পোশাক, র্যাবের জন্য গ্রিন অলিভ এবং আনসারদের জন্য গোল্ডেন হুইট পোশাক নির্বাচন করা হয়েছে। গত 5 আগস্টের পর থেকেই বাংলাদেশে পুলিশ বাহিনীর পোশাক এবং তাদের সংস্কারের বিষয়ে তুমুল আলোচনা চলছিল বিভিন্ন মহলে। এই আলোচনার মূল বিষয় ছিল পুলিশের ইউনিফর্ম পরিবর্তন ও বাহিনীগুলোর কাজের উন্নতি। বিশেষত জনগণ চায় আইন শৃঙ্খলা বাহিনীগুলো আরও স্বাধীন ও নিরপেক্ষ হয়ে উঠুক, আর তাই র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত করে পোশাক নির্বাচন করেছে অন্তর্বর্তী সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আইন শৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। 18টি পোশাক পরিহিত র্যাব, পুলিশ ও আনসারের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন। তাদের উদ্দেশ্য বাহিনীগুলোর কার্যক্ষমতা এবং জনগণের আস্থা বৃদ্ধিতে সাহায্য করবে এমন একটি নতুন, আধুনিক এবং উপযুক্ত পোশাক নির্বাচন করা, যা ইতিমধ্যে নির্বাচন করেও ফেলেছে সরকার। কেন পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হলো এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পোশাকের সঙ্গে সঙ্গে সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হতে হবে। একটা ক্ষেত্রে সবচেয়ে বেশি জোর দেবেন, সেটা হলো দুর্নীতি। দেশ থেকে যদি দুর্নীতি দূর করতে পারেন তবে অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর 7 দিন পর্যন্ত পুলিশকে প্রকাশ্যে দেখা যায়নি। এরপর এই বাহিনীটিকে সচল করতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই অন্যতম পোশাক পরিবর্তনের উদ্যোগ। সরকার পতনের পরদিন থেকে পুলিশ সদস্যরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালনের ঘোষণা দেন। তখন ইউনিফর্ম পরে দায়িত্ব পালনে অস্বস্তির কথাও জানিয়েছিলেন পুলিশ সদস্যরা। লুনা আফরোজ, নিপা, নিউজ 24।